হ্যালো এভরিওয়ান, আমি এখন আছি চায়নার সিচুয়ান প্রভিন্সের শিশান ফাংকিংচু নামের একটি জায়গায়। জায়গাটির ইংলিশ নাম শিশান সিনিক এরিয়া এবং এই জায়গাটিতে একাধারে মন্দির, শিল্প, সংস্কৃতি, ইতিহাস এবং প্রকৃতির সংমিশ্রণ ঘটেছে। জায়গাটিকে স্থানীয়রা ভালোবেসে ডাকে পশ্চিমের পাহাড় নামে এবং এই প্লেসটি নানছং এর অন্যতম একটি টুরিস্ট অ্যাট্রাকশন। চলুন আজ একসাথে এক্সপ্লোর করা যাক এই রোমাঞ্চকর জায়গাটি। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এটাই মূল ফটক এবং এখান থেকে শুরু আমাদের পাহাড়ি পথ চলা। চলুন তাহলে শুরু করা যাক আমাদের এই যাত্রা। উপরে উঠতে উঠতে আপনাদের একটি তথ্য জানিয়ে রাখি, চায়নার মুড ল্যান্ডের প্রায় 43% মাউন্টেন প্লাস হিল এবং চায়নার ম্যাক্সিমাম সিটিগুলো পাহাড়ের পাদদেশে অবস্থিত এবং এই টেম্পল গুলোর বৈশিষ্ট্য হলো এগুলো থাকে পাহাড়ের সর্বোচ্চ চূড়ায়। সেহেতু এখানে যেতে আমাদের প্রায় শত শত সিঁড়ি অতিক্রম করে এখানে যেতে হবে। এখান থেকে আমাদের টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য তেমন বেশি না, মাত্র কয়েক ইউয়ান। চলুন তাহলে ভেতরে প্রবেশ করা যাক। এই যে পথ হেঁটে চলেছি, চারিদিকে শুধু পাহাড় আর সবুজের সমারোহ। পায়ের নিচে কাপড়ের শব্দ, দূরে পাখির ডাক। এই নীরবতা যেন এক অন্যরকম ভাষায় কথা বলে। যত উপরে উঠছে ততই মনে হচ্ছে জীবনটা অনেকটা এই পাহাড়ি পথের মতোই। এই মুহূর্তটার জন্য কি এত দূর আসা? ক্লান্তি বলে কিছু নেই, শুধুই এই শান্তিতে এক হয়ে যাওয়ার আনন্দ। একদিকে বিশাল সব পাথর, আরেকদিকে ঘন জঙ্গল। এই ট্রেকিং এর প্রতিটি ধাপে ধাপে নতুন অবাক করা দৃশ্য। যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাদের জন্য জায়গাটি একদম পারফেক্ট একটি জায়গা। তবে পথটা একটু কঠিন, বাট উপরে ওঠার পর দৃশ্যগুলো দেখে মনে হয় সব কষ্ট সার্থক। পাহাড়ের এই নির্মল বাতাস গায়ে লাগলে সত্যিই মনে হয় সব দুশ্চিন্তা উড়ে গেছে। আমি আসলে প্রকৃতির কাছে হারিয়ে যেতে এসেছি। দেখুন না চারিদিকে, এত সুন্দর একটা জায়গায় আমরা এসে গেছি। শুধু পাহাড়, প্রকৃতি আর আমি। এর চেয়ে শান্তির জায়গা আর কি হতে পারে? গাইস, এটাই এই জায়গার সবচেয়ে প্রাচীন ভাস্কর্য। শুনেছি ভাস্কর্যটি শত শত শতাব্দী আগে তৈরি করা হয়েছে এবং উপরে উঠলে গোটা নানছং শহরটিকে এক নজরে দেখা যায়। চলুন আমরা ধীরে ধীরে উপরে ওঠার চেষ্টা করি। কিছু দূর যাওয়ার পর চোখে পড়লো একটি গেস্ট হাউস এবং একটি রেস্টুরেন্ট। এর পেছন দিকে রয়েছে কেবল কার। আপনারা যারা ট্রেকিং পছন্দ করেন না, তারা চাইলে কেবল কারে করে উপরে উঠতে এবং নামতে পারবেন। এখানে রয়েছে একটি মিনি অ্যামিউজমেন্ট পার্ক।
যতই উপরের দিকে উঠছি আমি যেন ততই অবাক হচ্ছি। পথের শেষে কি আছে আমি জানি না। কিছু দূর যাওয়ার পর আমার চোখে পড়ল পাহাড়ের গায়ে আদিম গুহা। নানচং শুধু শিল্প শহরই নয়, এর প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। এ যেন আধুনিক এক শহরের ভিতর এক আদিম শহর। যতই উপরের দিকে উঠছি ততই আমার চোখে পড়ছে বিভিন্ন আদিম নিদর্শন। পাহাড়ের বুক চিরে আঁকাবাঁকা পথ অতিক্রম করে আমি অবশেষে চলে এলাম এই প্রাচীন মন্দিরে। ট্যাং রাজবংশের সময়ে তৈরি এই মন্দির যেন নীরবে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। দেওয়ালে দেওয়ালে লেগে আছে শতাব্দীর পুরনো প্রার্থনার ধ্বনি। চারিদিকে শান্তি আর গাম্ভীর্য। মনে হচ্ছে সময় এখানে এসে থমকে দাঁড়িয়েছে। যেন স্বর্গের একটা অংশ। ট্যাং রাজবংশের ইতিহাস আর প্রকৃতির অপার সৌন্দর্যের মেলবন্ধন। এই মুহূর্তটা শুধুই অনুভব করা। আপনারা জানলে অবাক হবেন, চায়নার প্রায় 90% মানুষ কোনো ধর্মে বিশ্বাস করে না। চায়না ওয়ার্ল্ডের ওয়ান অফ দি লোয়েস্ট অফিসিয়াল রিলিজিয়াস কান্ট্রি। তারপরেও এই ধরনের টেম্পল গুলায় মানুষ আসে এবং মানুষজন থাওইজম বুদ্ধিজমের বিভিন্ন পোশাক আশাক পরিধান করে এবং তারা মাঝে মাঝে প্রার্থনাও করে শুধুমাত্র সাংস্কৃতিক কারণে।我正在录制视频你会让我说说这个地方的情况吗？欢迎光临南兰冲，兰中这里太漂亮了。你不知道这个地方的情况吗？因为我也是过来玩的，我也是看到这里很漂亮，所以我就过来看看。这个地方哪个宗教的？你们相信宗教吗？我信这个，因为我就是正宗的佛教的，就是这个我就是这个。但是我听说在中国人们他们不相信。不是的，不是的，中国肯定有很多就是佛教徒信这个的年轻人也是吗？年轻人，他们年轻人，其他人我不知道，反正我是信的我信这个。好好，谢谢。不客气，不客气。মন্দিরের এই শান্ত আবহাওয়ায় মন একদম শান্ত হয়ে গেছে। পাহাড়ের চূড়ায় বসে থাকা এই মন্দির থেকে চারিদিকের দৃশ্য অবিশ্বাস্য। এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে জীবনের সব দুঃখ কষ্ট কিছুক্ষণের জন্য হলেও দূরে সরে গেছে। সত্যি মনের শান্তি খুঁজতে এখান থেকে ভালো জায়গা আর নেই। গাইস, এই সৌন্দর্যের কথা ভাষায় প্রকাশ করা সম্ভব না। এজন্য অপূর্ব এক দৃশ্য। একটু আগেই যা দেখলাম সেটা যেন স্বপ্ন ছিল। সূর্যের শেষ রশ্মি পাহাড়ের গায়ে যখন নিচে নেমে যাচ্ছিল মনে হচ্ছিল যেন পুরো আকাশ জুড়ে রং ছড়িয়ে দিয়েছে কেউ। কিছু কিছু মুহূর্ত সত্যি ক্যামেরা বন্দি করা যায় না, শুধু চোখ ভরে দেখা যায়। পাখিরা গাছে গাছে উঠে যখন সন্ধ্যা নামলো তখন বোঝা গেল আজকের এই দিনটাও ইতিহাস হয়ে গেছে। কিন্তু এই পাহাড়, এই বাতাস, এই মুহূর্ত
আমার মনের মধ্যে চিরকাল বেঁচে থাকবে। নামতে নামতে আমি ঘন জঙ্গলে পথ হারিয়ে গেছি। গহীন অরণ্যে হাঁটতে হাঁটতে আমি খুঁজে পেলাম পাহাড়ের গায়ে আদিম মানুষের হাতে আঁকা চিত্র। আমার এখন সত্যিই খুব ভয় লাগছে, কোনো জনমানব নেই এবং আমি পথ হারিয়ে গেছি। কোন দিকে যাব জানি না, চারিদিকে শুধু বন আর বন। আরো কিছু দূর যাওয়ার পর আমি পৌঁছে গেলাম একটি অ্যানসিয়েন্ট ভিলেজে। ভিলেজটি সম্পূর্ণরূপে জনমানবহীন। অবশেষে সন্ধ্যা নামের পূর্বেই সেই কেবল কারের লাইন দেখে আমি আমার সঠিক পথটি খুঁজে পেলাম।